আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, ইসলামে মাল্টি লেভেল মার্কেটিং বৈধ না অবৈধ? ধন্যবাদ এই ভাইকে। আসলে মাল্টি লেভেল মার্কেটিং এই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য না দিলে এভাবে শুধুমাত্র মাল্টি লেভেল মার্কেটিং বৈধ কি অবৈধ এর উত্তর দেওয়া সঠিক হবে না। কারণ এটি নির্ভর করছে আপনার এই মার্কেটিং পদ্ধতি কে কিভাবে অনুসরণ করছে সেক্ষেত্রে। তো এ নিয়ে ইতিমধ্যেই সমাজে বিভিন্ন বিতর্ক দেখা যাচ্ছে, অনেক মামলা মোকদ্দমা হয়েছে। এই জন্য আমি মনে করে থাকি যে তিনি যেভাবে প্রশ্ন করেছেন সেভাবে প্রশ্নটা শুদ্ধ হয়নি। কারণ এর পদ্ধতি ক্লিয়ার করতে হবে, পদ্ধতির আরো বিস্তারিত জানা প্রয়োজন। কারণ মাল্টি লেভেল পদ্ধতি MLM যে পদ্ধতি, এই পদ্ধতি বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে এটাকে বাস্তবায়ন করছে। তাই কোম্পানির যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমটা যদি ক্লিয়ার করে তাহলে আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত বলতে পারবো। এবং অনেকে ত্রুটিপূর্ণ পদ্ধতি তো এই ব্যবসা চালাচ্ছে, অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক ত্রুটিপূর্ণ পদ্ধতি আছে এবং অনেকটা প্রতারণাও এর মধ্যে জড়িয়ে আছে। তবে সুনির্দিষ্টভাবে বিস্তারিত তথ্য দিয়ে না লিখলে আমরা তো এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছি না, বলাটা তাহলে ভুল হয়ে যাবে। লিখেছেন, ভ্রু প্লাকের ও শরীরের অন্যান্য অঙ্গের বর্ধিত লোম কি দূর করা যাবে? সব এক জিনিস না। ভ্রু প্লাক আর শরীরের অন্যান্য অঙ্গের বর্ধিত লোম এক জিনিস না। ভ্রু প্লাক করা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাকে শুধু হারাম নয়, বরং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। তাই এটি কোনোভাবেই জায়েজ নেই। বাকি বর্ধিত লোম শরীরের অন্য যে সমস্ত জায়গায় রয়েছে সেগুলো দুই ভাগে বিভক্ত। একগুলো ইসলাম অনুমোদন দিয়েছে, এগুলোকে উঠিয়ে ফেলার জন্য অথবা এগুলোকে করার জন্য, শেভ করার জন্য, কাটার জন্য। যেগুলো ইসলাম অনুমোদন দিয়েছে সেগুলো তো করাটাই হলো শরীয়তের বিধান, সেগুলো উত্তম হচ্ছে কাটা। আর কিছু কিছু আছে যেগুলো শরীয়ত এই ব্যাপারে সুস্পষ্টভাবে বক্তব্য দেয়নি বা শরীয়তের মধ্যে এই ব্যাপারে নির্দেশনা পাওয়া যায়নি। সেটা যদি সামাজিকভাবে সোশ্যালি যদি মনে হয় যে এটা কারোর জন্য ক্ষতিকর অথবা সৌন্দর্য নষ্ট করে, তাহলে সেই ক্ষেত্রে একদল ওলামায়ে কেরাম বলেছেন যে তার জন্য জায়েজ আছে সেটাকে ইজালা করা, দূর করা। দৃষ্টিকটু মনে হয় সেটা। আবার আরেকদল ওলামায়ে কেরাম বলেছেন না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে এটা অন্তর্ভুক্ত, সুতরাং কারোর জন্য জায়েজ নেই যে আইয়ুগাইয়িরা খালকাল্লাহি সুবহানাহু, যে আল্লাহ রাব্বুল আলামিনের খালকে সৃষ্টিকে পরিবর্তন করবে, যেহেতু এটি শয়তানের কাজ। ওয়ালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, যে শয়তান মানুষদেরকে এভাবে প্রলোভিত করবে, এইভাবে প্রতারিত করবে যে মানুষ শয়তানের অনুসরণ করে আল্লাহ তাআলার খালককে মানুষ পরিবর্তন করে নেবে। যেমন মনে করেন মাথার মধ্যে নারী পুরুষের চুলের একটা সৌন্দর্য আছে, চুলের যে সৌন্দর্যটুকু মাথার মধ্যে দেওয়া আছে, এখন ইসলামী বিধান অনুযায়ী চুল থাকাটাই সৌন্দর্য। এখন যদি মনে করেন যে নারীরা যদি চুলে হলক করে, এটা হারাম, মাথা মুন্ডন করে, তাহলে চুল দেখতেও প্রকাশে দেখা, দেখতেও অন্যরকম মনে হবে, ভয়াবহ একটা অবস্থা তৈরি হবে। এমন চুলের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য সেখানে নষ্ট হবে। আবার আপনি এখানে ভ্রু আছে, মোচ আছে, দাড়ি আছে,
যদি সবটা আপনি মুন্ডন করেন, মুন্ডন করেন, সবটা মুন্ডন স্বাভাবিক মনে হবে না। তাহলে একজন লোককে দেখলে মানুষ ভয় পাবে, মানে এবং মানুষের আকৃতি তাকে মনে হবে না, অথচ সে মানুষ। তো এই জন্য মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালকের মধ্যে সামান্যতম সৃষ্টির মধ্যে পরিবর্তন আনার কোনো সুযোগ ইসলাম এর মধ্যে নেই। এই পরিবর্তনটুকু যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে থাকেন তাহলে তিনি গুনাহগার হবেন, এটি হারাম কাজ, এটি জায়েজ নেই। কিন্তু যেখানে সৃষ্টির পরিবর্তন হয় না এমন জিনিস, বরং সৌন্দর্য বর্ধন হয়। কখনো কোনো কারণে সৌন্দর্য বর্ধন হতে পারে। যেমন অনেক সময় দেখা যায় যে গাঁড়ের এখানে কিছু লোম থাকে, সৌন্দর্য মানে নষ্ট হয়। অনেকে দেখা যায় যে চুল যখন ছোট করেন তিনি গাঁড়ের যে চুলগুলো আছে সেগুলোকে তিনি ইয়ে করে দেন, শেভ করে দেন, কেটে দেন, মুন্ডন করে দেন। ভুরুর চুল আপনার চোখে চলে আসে, এতে দেখা যায় যে মানে মানে গাঁটটা সুন্দর দেখা যায়। মানে এটা মানে প্রচলনগত কারণে, প্রথার কারণে এটি না জায়েজ নয়, জায়েজ, এতে মানে হারাম কিছুই নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে সরাসরি নিষেধ করেছেন সেটা হচ্ছে ভ্রু। কারণ ভ্রুটা মানুষের মানবিক সৌন্দর্যের মধ্যে একটি, এবং আল্লাহ তাআলার খালক এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই এটাকে যদি কেউ চেঞ্জ করে, এটাকে কেউ পরিবর্তন করে, তাহলে তিনি গুনাহগার হবেন, এটি হারাম কাজ। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রশিদ, ঝিনাইদহ থেকে। লিখেছেন, আই ওয়াচ ইউর প্রোগ্রাম রেগুলারলি, প্লিজ অ্যান্সার টু কোয়েশ্চেন্স। নাম্বার 1, I pray to Allah for 5 times, but I don't support any Islamic party. So I can be actual imandar? এই ভাই তো খুব সুন্দর প্রশ্ন করেছেন যে তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকেন, কিন্তু তিনি এখন কোনো ইসলামিক দলকে সমর্থন করেন না, ইসলামিক দলকে সমর্থন করেন। এরপরেও কি তিনি প্রকৃত ইমানদার হতে পারবো? ইমানদার হওয়ার জন্য ইসলামিক দলকে সাপোর্ট করা শর্ত নয়, ইসলামকে সাপোর্ট করা শর্ত, ইমানকে সাপোর্ট করা শর্ত। আপনি ইসলাম এবং ইমানকে যদি পরিপূর্ণরূপে সাপোর্ট করেন, সুনির্দিষ্ট কোনো দলের মধ্যে অন্তর্ভুক্ত না হন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু ইসলামের বিপক্ষে আপনার সামান্যতম কোনো অবস্থান যদি থেকে যায়, আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ নয়, তাহাজ্জুদ সহ, মানে তাহাজ্জুদও পড়েন, মানে ফজরের পর কোরআন তেলাওয়াত করেন, কিন্তু ইসলামের উপর আপনার বিদ্বেষ, ইসলামের বিধানের উপর বিদ্বেষ, এবং ইসলামকে যারা অনুসরণ করে তাদের প্রতি বিদ্বেষ, তাহলে আপনি ইমানদার হতে পারবেন না। একেবারে স্পষ্ট কথা, একেবারে স্পষ্ট কথা। আমরা আরেকটি ইমেল প্রিয় দর্শক আপনাদের সামনে পেশ করছি। এই ইমেলটি পাঠিয়েছেন ইসমাদ জেরিন। লিখেছেন, মাই মম ইজ আ বিগ ফ্যান অফ ইউর শো, শি ওয়ান্টস টু নো দ্য মেথড অফ বিতর সালাহ, প্লিজ কাইন্ডলি টেল আস দ্য রাইট মেথড অফ বিতর সালাহ। বিতরের সালাতের ব্যাপারে আসলে রাইট মেথড জানতে হলে আপনাকে অবশ্যই এই বিষয়ে যে বইগুলো আছে নামাজের, সেগুলো পড়ে, বিশুদ্ধ বইগুলো পড়ে চেষ্টা করতে হবে। তারপর আমরা বলছি, যদি আপনি 3 রাকাত পড়তে চান তাহলে 3 রাকাত আপনি পড়তে পারেন। 3 রাকাত আপনি একসাথে পড়তে পারেন, মাঝখানে দ্বিতীয় রাকাতে না বসে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাকাত পড়ে তারপরে বসতে পারেন। তৃতীয় রাকাতে গিয়ে আপনি দোয়া কুনুত পড়তে পারেন, মানে রুকুর আগেও পড়তে পারেন, রুকুর পরেও পড়তে পারেন, দুটাই জায়েজ। এর জন্য অনেক দীর্ঘ আলোচ্য বিষয় রয়েছে। মানে রুকুর আগেও আপনার জন্য দোয়া কুনুত পড়া জায়েজ, রুকুর পরেও দোয়া কুনুত পড়া জায়েজ। তারপর আপনি তৃতীয় রাকাতে মানে বৈঠক করবেন, বৈঠক করে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা সব কিছু পড়ে ডান বামে সালাম ফিরিয়ে আপনি বিতরের সালাত শেষ করতে পারেন। আর যদি দোয়া কুনুত নাও পড়েন তাও আপনার জন্য জায়েজ, বিতরের সালাত হয়ে যাবে, দোয়া কুনুত পড়াটা সুন্নাহ। 3 রাকাত আবার আরেক পদ্ধতি পড়া যায়, সেটা হলো 2 রাকাত পরে সালাম ফিরাবেন, ডান এবং বামে সালাম ফিরাবেন, তারপর দাঁড়িয়ে গিয়ে আরেক রাকাত পড়বেন, তৃতীয় রাকাতে গিয়ে আপনি দোয়া কুনুত পড়বেন, দোয়া কুনুত পড়ে তারপরে বৈঠক করবেন, বৈঠক করে ডান বামে সালাম ফিরিয়ে শেষ করবেন। মূলত বিতরের সালাত বিভিন্নভাবে পড়া জায়েজ রয়েছে, যে কোনো একটি পদ্ধতি যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি জায়েজ। 1 রাকাতও যদি কেউ পড়তে চান সেটাও জায়েজ রয়েছে। তাই 1 রাকাত থেকে আরম্ভ করে 11 রাকাত পর্যন্ত বিতরের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। যদি কেউ মানে এই পদ্ধতির অনুসরণ করেন, যে কোনো একটা পদ্ধতির অনুসরণ করেন, তাহলে তিনি সুন্নাহ অনুযায়ী বিতরের সালাত আদায় করতে পারলেন, এবং এতে সুন্নাহ পরিপন্থী হবে না, এটি জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করেছেন, অনেক বৈচিত্র্য আছে, যাতে করে আমরা সহজভাবে নিজেদের সুযোগ অনুযায়ী পড়তে পারি। আরেকটি বিষয় হচ্ছে, বিতরের সালাত হচ্ছে মূলত রাতের নামাজ। রাতের নামাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে আল্লাহর বান্দা তার সুযোগ অনুযায়ী রাতের নামাজটাকে
সেভাবে পড়তে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দীর্ঘায়িত করতেন, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত করতেন। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারী এবং মুসলিম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাসিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত উইতিরের সালাত আদায় করতেন নিয়মিত। এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই 3 রাকাত পড়াটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী। 3 রাকাত থেকে কম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত পড়েছেন মর্মে কোনো সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়নি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত পড়তে বলেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু মনোনীত অনুমোদন হাদিস আছে, দ্বারা সাব্যস্ত হয়েছে। জি, হাদিস দ্বারা অনুমোদন পাওয়া গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন। বোন ইসমাত জারিন আপনি আরও জানতে চেয়েছেন খালি মাথায় টয়লেট করা যায় কি? খালি মাথায় টয়লেট করা জায়েজ না জায়েজ নয়। টয়লেট করার জন্য শর্ত নয় যে মাথায় টুপি অথবা কাপড় অথবা মাথায় কোনো ধরনের পট্টি বাঁধতে হবে না। তবে কেউ কেউ মানে এটা নিজেরা গবেষণা করেছেন, ব্যক্তিগত গবেষণায় অনেকে গবেষণা করেছেন যে পট্টি অথবা টুপি মাথায় দিয়ে তারপরে টয়লেটে যাওয়ার বিষয়টি তারা বলেছেন যে এটা সুন্নাহ অথবা এটি উত্তম। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা পাওয়া যায়নি। আরও লিখেছেন নামাজ পড়ার সময় তাশাহুদ পড়তে লা ইলাহা বলতে শাহাদাত আঙ্গুল ওঠাতে হয় কি? হ্যাঁ, নামাজের সময় তাশাহুদের সময় আপনি দোয়ার সময় এই আঙ্গুর উঠানোর বিষয়টি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং মানে ইউহাররিকুহা ওয়া ইউশিরু বিহা, আঙ্গুর দিয়ে ইশারা করবে এবং আঙ্গুর নাড়াবে, এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, এটি সহিহ হাদিস। উনি বলছেন যে তাশাহুদ পড়তে লা ইলাহা বলতে মানে এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। আল্লাহ নাম আসলে তো পড়তে জি হবে। জি, আল্লাহর নাম আসবে যখন তখন বলবে। এটা নিয়ে অনেক কথা রয়েছে, মানে আসলে জেনে নিতে হবে। দীর্ঘ আলোচনা আছে। দীর্ঘ আলোচনা রয়েছে। আপনি সবশেষে লিখেছেন নামাজের নিয়ত কিভাবে সঠিকভাবে করা যায়? নিয়ত তো খুব সহজ। নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প। আপনি মনে মনে নামাজের জন্য ইচ্ছা করলেই সেটা নামাজের নিয়ত। এর জন্য ভিন্ন কোনো উচ্চারণ নেই, এর জন্য ভিন্ন কোনো ভার্সন নেই। সুতরাং এটার অ্যারাবিক ভার্সন অথবা ইংলিশ ভার্সন অথবা বাংলা ভার্সন কোনোটাই শুদ্ধ নয়। এখন নতুন আবিষ্কার হচ্ছে বাংলা ভার্সন তৈরি করেছে। আগে আরবি ভার্সনে মানে নিয়ত করা হতো, কোনোটাই শুদ্ধ নয়। বরং অন্তরের মানে মনের যে ইচ্ছা, যে কাজ এর প্রতি যে ইচ্ছা, এটাই হচ্ছে মূলত নিয়ত। যেমন আপনি যখন নামাজের সময় আমি নামাজে দাঁড়িয়ে আপনি যখন নামাজে দাঁড়াবেন তখনই আপনার নিয়ত হয়ে গেছে। যে আমি নামাজটা পড়ে ইচ্ছা প্রশ্ন অন্তর করলাম, এটাই ইচ্ছা নিয়ত। প্রশ্নটা নিয়ত। জি। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মিস্টার শুভ। লিখেছেন ইজ পেপসি কোকাকোলা ফান্তা হালাল? পেপসি, কোকাকোলা, পান্থা যা বলেছেন এগুলো এক প্রকারের ড্রিঙ্কস। এখানে হারাম কোনো কন্টেন্ট অথবা উপাদান আছে কিনা আমার জানা নেই, এবং হারাম কোনো উপাদান দিয়ে তৈরি হয় বলে আমার জানা নেই। সুতরাং এটা হারাম হওয়ার কোনো কারণ নেই। কোনো বন্ধু যদি মানে না জেনে বলে হারাম বলে থাকেন, তাহলে তিনি আসলে এর মানে মূল এরা যে উৎপাদন হচ্ছে এর উপাদানগুলো সম্পর্কে তার তথ্য তার কাছে নেই। উপাদানের মধ্যে হারাম কোনো কিছু ব্যবহার করা হয় না। এমনকি পেপসি এর মধ্যে কোনো ধরনের অ্যালকোহল বা অ্যালকোহল জাতীয় কিছু ব্যবহার করা হয়, এটাও কোথাও উল্লেখ নেই। তাই আন্দাজের উপর, অনুমানের উপর কোনো বস্তুকে হারাম ঘোষণা দেওয়া, এটা একেবারেই হারাম কাজ। হারাম বস্তু থাকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন মান হাররামা, সে কে হারাম ঘোষণা দিল, জিনাতাল্লাহি লাতি আখরাজা লিইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য যে সৌন্দর্য, যে চাকচিক্য, যে প্রয়োজন, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেগুলোকে হারাম করার কে অধিকার রাখে? সুতরাং কোনো ব্যক্তি তার স্বাধীন মানে মন মতো মানে ফতোয়া দিয়ে যদি বলেন যে না এটা হারাম হবে, সেটা শুদ্ধ নয়। বরং হারাম হওয়ার জন্য তাকে এখানে জানতে হবে যে এখানে আসলে কী ধরনের উপাদান দিয়ে এগুলো তৈরি হচ্ছে, কী ধরনের উপাদান দিয়ে এগুলো তৈরি হচ্ছে। শুধুমাত্র হারাম জিনিস থাকলে হারাম হবে। জি। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আলী হোসেন দিনাজপুর থেকে। লিখেছেন আমি নিচের আয়াতের ব্যাখ্যা জানতে চাই। ভাই, আপনি তো কোনো সূরা বা আয়াতের কথা উল্লেখ করেননি, শুধু একটি বক্তব্য দিয়েছেন। হে ইমানদার লোকেরা, খোদার ওয়াস্তে সত্য নীতির উপর স্থায়ীভাবে দণ্ডায়মান ও ইনসাফের সাক্ষ্যদাতা হও। কোনো বিশেষ দলের শত্রুতা তোমাদিগকে যেন এতদূর উত্তেজিত করে না দেয় যে ইনসাফ ত্যাগ করে ফেলবে। ন্যায় বিচার করো। বস্তুত খোদা পরিস্থিতির
সাথে এর গভীর সামঞ্জস্য খোদা খোদাভীতির সাথে পারস্থির বা এর খোদাভীতি হবে, খোদাভীতি সাথে হবে, জি। এর গভীর সামঞ্জস্য রয়েছে খোদাকে ভয় করে কাজ করতে থাকো, তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি ওয়াকিফাল রয়েছেন। মানে এই আয়াতের ব্যাখ্যা চেয়েছেন, এই তো। জি জি, এটি সূরা আল মাইদা 4 নম্বর আয়াতের অনুবাদ করেছেন। অনুবাদ হয়তো আপনি আপনার মানে কথার মাধ্যমে অনুবাদটা করেছেন। এটা খুবই সহজ কথা। মানে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার ব্যক্তিদেরকে নির্দেশনা দিচ্ছেন যে মানে ইমানদার ব্যক্তিগণ যেন সত্যিকার ন্যায় এবং ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকে, সত্যনীতির উপরে। সত্যনীতির উপর প্রতিষ্ঠিত থাকে। কারণ আপনি হকের উপর প্রতিষ্ঠিত না থাকলে আপনি কোনোভাবেই হক নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের উপর প্রতিষ্ঠিত থাকতে নির্দেশ দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু আ'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, যে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওম, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ, ঈর্ষা অথবা তাদের প্রতি তোমাদের যে দুশমনী রয়েছে, এই দুশমনী যেন তোমাদেরকে ইনসাফকে প্রতিষ্ঠা করা থেকে যেন তোমাদেরকে কোনোভাবেই যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে অথবা দূরে সরিয়ে না দেয়। কারণ কারো প্রতি বিদ্বেষ থাকতে পারে, আপনার কারো প্রতি কোনো কারণে দুশমনী থাকতে পারে, কারো প্রতি কোনো কারণে অনীহা অনিচ্ছা থাকতে পারে, কিন্তু এই অনীহা অনিচ্ছার কারণে তার উপর আপনি অন্যায়ভাবে জুলম করবেন, এটা কোনোভাবে জায়েজ নেই। ইনসাফ ত্যাগ করা যাবে না, ইনসাফ ত্যাগ করার কোনো সুযোগ নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেছেন মূলত মক্কার ওই মুশরিক সমাজের যেই অবস্থা ছিল, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সন্ধি চুক্তি করে শেষ পর্যন্ত ইচ্ছাকৃতভাবে সেই সন্ধি চুক্তি তারা ভঙ্গ করে। ফলে ইমানদার ব্যক্তিদেরকে এখানে সতর্ক করে দিচ্ছে যে তারা চুক্তি ভঙ্গ করতে পারে, কিন্তু তোমরা ইনসাফের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন তোমাদের প্রতি একটা তাদের প্রতি তোমাদের একটা মানে দুশমনী, একটা ঈর্ষা অথবা তাদের প্রতি একটা জিজ্ঞাসা থাকতে পারে যে তারা আমাদের উপরে অত্যাচার করেছে, চুক্তি ভঙ্গ করেছে, এবং চুক্তি ভঙ্গ করেছে, সুতরাং তাদের প্রতি আমরা জুলুম করতে পারি না। কোনোভাবেই জুলুম করা যাবে না, বরং যাবে না যে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো শক্তিশালী করলেন। এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে শক্তিশালী করলেন যে বললেন যে ইদিলু, নির্দেশ দিলেন তোমরা জাস্টিস প্রতিষ্ঠা করো, তোমরা ইনসাফকে প্রতিষ্ঠা করো। আজকে যারা ইনসাফকে প্রতিষ্ঠা করছে না, এমন তাদেরও এটা জানা দরকার। কাদের সম্পর্কে বলা হচ্ছে? যারা কয়েকদিন আগে নির্যাতন করতে করতে এই সমস্ত লোকগুলোকে তাদের ভূখণ্ড থেকে, তাদের জন্মভূমি থেকে, এমনকি তাদের বাড়িঘর থেকে তাদেরকে বিতাড়িত করে দিয়েছে, তাদের বাড়িঘর দখল করে নিয়ে গিয়েছে। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আ'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আর এটাও জেনে রাখো যে আদলটা, ইনসাফটা যদি সত্যিকারভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো, হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটা তাকওয়ার একবারে কাছাকাছি। সত্যিকার আল্লাহ ভীতির এটা এলো সবচেয়ে কাছাকাছি। তোমরা নিজের আল্লাহ ভীতি অর্জন করতে চাও, তাকওয়া অবলম্বন করতে চাও, তোমাদের সবচেয়ে বড় পাওনা হচ্ছে তাকওয়া। সুতরাং তোমরা এই কাজটাই করো, আ'দিলু, আদল করো। তাদের ক্ষেত্রে আদল করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাই এখানে মূলত ইমানদার ব্যক্তিদেরকে যাতে করে ইমানদার ব্যক্তিগণ কোনোভাবেই ইনসাফ থেকে, কোনোভাবেই সত্য থেকে যাতে করে বিচ্যুত না হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে এই নির্দেশনা দিয়েছেন। আমরা আজকে দেখা যায় যে কোনো কারণে যদি কারো প্রতি বিদ্বেষ তৈরি হয়, কোনো কারণে যদি কারো প্রতি আমার একটু দুশমনী অথবা শত্রুতা দেখা দেয়, তখন দেখা যায় যে তাকে কিভাবে গায়েল করা যায়, নিশ্চিহ্ন করে দেওয়া, একেবারে তার অস্তিত্ব ধ্বংস করা যায় কিভাবে, সেখানে আমি একটু চিন্তা করি না যে আমি ইনসাফের পরিপন্থী কাজ করছি। আমি তো আল্লাহর বান্দা, সামান্যতম চিন্তা করে না, এটা ভুল। বরং ওয়াজিব হচ্ছে, অপরিহার্য হচ্ছে যেটি, সেটা হলো এই যে ইনসাফকে প্রতিষ্ঠা করবে সে যেই পর্যায়ে হোক না কেন। সে যদি আমার দুশমনও হয় তাহলে কিন্তু ইনসাফ অনুযায়ী তার সাথে আচরণ করতে হবে, ইনসাফের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিগণকে তাদের চরম শত্রু যারা, তাদের ব্যাপারে এখানে ইনসাফের জন্য নির্দেশ দিচ্ছেন। এটা প্রমাণ করে যে মূলত শত্রুতার কারণে ইনসাফ থেকে দূরে সরার কোনো সুযোগ নেই। ইসলাম এই বিধানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান আর কেউ কোনো অপরাধ করলে যতটুকু অপরাধ ততটুকু শাস্তি হবে, বেশি শাস্তি দেওয়া যাবে। সুতরাং তাকে কোনোভাবেই জুলুম করার, তার উপর কোনোভাবে অত্যাচার করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। আজকে
সেটা আমরা যদি না বুঝি তাহলেই মূলত আমরা অন্যায় অত্যাচারের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করে নিব। আমরা ইনসাফ নিজেরা প্রতিষ্ঠা করতে পারবো না, ইনসাফ থেকে আমরা দূরে সরে যাব। এই জন্যে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে সতর্ক করেছেন এবং বলেছেন যে তোমাদের দুনিয়ার এগুলোর প্রয়োজন নেই, তোমরা তো তাকওয়ার প্রয়োজন, আর তাকওয়ার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে ইনসাফের। তাই ইনসাফ করলেই তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, যার মাধ্যমে তোমরা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমাদের যে নিবিড় সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক তোমরা তৈরি করতে তো পারবে। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষের প্রশ্নে পবিত্র কোরআনের আয়াতের যে ব্যাখ্যা আমরা শুনলাম, বর্তমান সভ্যতায়, বর্তমান বৈশ্বিক এবং আমাদের সামাজিক প্রেক্ষাপটে এই আয়াতের যে বার্তা, যে আলো, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ইনসাফ, ইনসাফ এবং ইনসাফের যে ভিত্তি, সেটা পরিবারে, সমাজে এবং বৈশ্বিক পরিমণ্ডলে যদি বিরাজমান থাকে তাহলে জীবন সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, পৃথিবী কাঙ্ক্ষিত হবে। আসুন এই গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা উপলব্ধির চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।